হ্যালো বন্ধুরা, এখন বাজে প্রায় রাত 10:30 আর আমি এখন আছি বাগুইহাটির দিকে। আর বাগুইহাটিতে অনেকক্ষণ ওয়েট করছিলাম। ওয়েট করার পর একটা বুকিং আছে এনারা যাবেন বাগুইহাটির থেকে বড়নগরের দিকে। আর এনাদের বুকিং দেখা মাত্রই আমি আগে বুকিংটা অ্যাকসেপ্ট করি, কারণ এত রাত হয়ে গেছে। এখন এনাদেরকে ড্রপ করতে 1 ঘন্টা লেগে যাবে। এনাদেরকে ড্রপ করবো, ড্রপ করে আমি এখন বাড়ির দিকে পালাবো, কেননা আরও ওয়েট করলে আরও রাত হয়ে যাবে। তো এর জন্য এনাদেরকে নিয়ে যাই। আর রাস্তায় বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যে আমি ওয়েট করছিলাম বুকিংয়ের জন্য। বুকিং পেয়েও গেলাম, আর আমার সুবিধা মতনই পেয়েছি। আমি যাব আমার বাড়ি সোদপুরের দিকে, আর আমার বড়নগর ওনাদেরকে ড্রপ করে ওখান থেকে বিটি রোড ধরে আমি ইজিলি যেতে পারবো। আর এনাদেরকে আমি নিয়ে যাই, মাঝ রাস্তায় দাদা নেবে বলে আমার ফ্যামিলিকে একটু আগেই নামিয়ে দেবে। তো আমি ওনার কথা মতন ওকে নামিয়ে আমি ওনার ফ্যামিলিকে আগে নামিয়ে আমি পেমেন্ট নিয়ে ওখানে কিছুক্ষণ ওয়েট করলাম। বড়নগর থেকে আবার একটা আমি বুকিং পাই, এই ওনাদেরকে আমি ড্রপ করে দিয়েছি। আমি এখন আছি আপনার বাঘাযতীন রোডের দিকে, যেটা আপনারা চিনবেন। টবিন রোড আছে, টবিন রোডের সিগন্যালের পরেরটাই হচ্ছে বাঘাযতীন। তো এই বাঘাযতীন সিগন্যাল থেকে আমি এখন বেরাচ্ছি, বেরিয়ে আমি বিটি রোডের সিগন্যালে উঠবো। বিটি রোড থেকে আমি এই রাইট টার্ন নিয়ে নেবো ডানলপ টুয়ার্ডস ডানলপের দিকে। এবার ডানলপের দিকে ঘুরতেই আমি তার আগে একটা বুকিং পেয়ে যাই ওনাদেরকে ড্রপ করে দেওয়ার পরেই। এই প্যাসেঞ্জার এই বিটি রোডের উপরেই টুয়ার্ডস ডানলপের দিকে এগাতে গিয়ে প্যাসেঞ্জার ওয়েট করছিল। তো আমার সুবিধা হলো আমি জাস্ট প্যাসেঞ্জারকে ড্রপ করার পরেই আবার একটা যে বুকিং পেলাম, মানে চট করে পাওয়া যায় না বন্ধুরা, কিন্তু যে এখন পেলাম আমার কপালটা খুব ভালো ছিল। আর এখান থেকে যে এনাদেরকে আমি পিক আপ করি, এনারা যাবেন সোদপুর, যেখানে আপনার রতীন্দ্র সিনেমা হল হবে। রতীন্দ্র সিনেমা হল যাবেন, এনাদেরকে আমি ড্রপ করি। আর আমার কপালটা ভালো, আমি রাত্রিবেলা এই টাইমে বুকিংটা বাড়ি যাওয়ার টাইমটা পেয়ে গেছি। আর এই ম্যাডামকে গাড়িতে পিক আপ করে নিয়েছি, এনাকে গিয়ে ওনার গন্তব্যস্থলে নামিয়ে দেবো। এনাকে যে পিক আপ করলাম, পিক আপ করে যে এনাকে ড্রপ লোকেশনে আমি ড্রপ করব, এই ভিডিও ক্লিপটা তোমরা আমার নেক্সট পার্টে দেখতে পারবে। আর তোমরা আমার ভিডিওতে এত ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো তোমরা, তার জন্য থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। আর এরকমভাবেই সাপোর্ট করো, যারা নতুন আছো তারা ফলো করো, আর যারা পুরনো আছো তারা একটা করে লাইক আর কমেন্ট করো বন্ধুরা।